সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তিনি এলেন, দেখলেন, জয় করলেন, এটি তার জন্য যথার্থ। তারপরেও আরো অনেক কথা আছে। মাত্র 10 বছরে 100 ছবিতে অভিনয়, আমাদের দেশে তো বটেই, সম্ভবত পৃথিবীতে এত কম সময়ে এত ছবিতে অভিনয় আর কখনোই ঘটেনি। তিনি অভিনেত্রী, তিনি পরিচালক, তিনি কণ্ঠশিল্পী। অভিনেত্রী, পরিচালক, কণ্ঠশিল্পী মৌসুমীকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 1993 সাল মুক্তি পেল কিয়ামত থেকে কিয়ামত। পরিচালক সোহানুর রহমান সোহান। আমরা পেলাম একটি নতুন মুখ। প্রথমেই যেটি বলেছি, এলেন, দেখলেন, জয় করলেন। প্রিয় অভিনেত্রী মৌসুমী, আমাদের আজকের অতিথি, কেমন আছেন? জি, ভালো আছি। 12 বছর আগের কথা জানতে চাইব, চলচ্চিত্রে কি করে এলেন? হঠাৎ করেই আমার আসা। প্রথমে আমি ছিলাম মডেল, তারপর ফটো সুন্দরী হলাম। সেখান থেকে সোহান ভাই আমাকে আনন্দ মেলার একটি ছবি তৈরি করবে, নতুন একটি ছেলে মেয়ে লাগবে। তখন তার নতুন মুখ খুঁজছিলেন। তখন আনন্দ মেলার এই ছবিটির জন্য সোহান ভাই আমাকে পছন্দ করেন, কথা বলেন, তারপরে তো একসময় চলেই আসলাম। সেই ছবিটি দারুণ জনপ্রিয় হয়েছিল। আপনার সঙ্গে ছিল আরো একটি নতুন মুখ। সেই মুখ আজ আমাদের মাঝে আর নেই, হারিয়ে গেছে। সেই জুটির কথা, সেই সময়ের কথা কিছু জানতে চাই। আসলে সালমানের সাথে আমার প্রথম পথ চলা শুরু। আমার মনে হয় খুব অল্প সময়ে ও চলে গেল। 4টি ছবিতে আমরা একসাথে কাজ করেছি। তারপরে দর্শকের ফিলিংস থেকে যেটা মনে হয় যে ছবিগুলো এখনো জীবন্ত। সালমান আসলে আমার মনে হয় বেঁচে আছে, এরকম মনে হয়। কখনো কখনো স্বপ্নের মতোই মনে হয়। আগামী দিনগুলোতে আরো যে কত কিছু হবে। তাই হবে যা তুমি চাইবে। কিন্তু তোমার বাবা স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, তুমি যদি তার মতের বাইরে কিছু করো তাহলে তিনি তোমাকে। রেশমি, তোমার বাবাও যখন তোমার আমার সম্পর্কের কথা জানবেন, তখন হয়তো তিনিও একই কথা বলবেন। ওদের বলা বলির জন্য আমাদের ভালোবাসায় ফাটল ধরবে। রাজ, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। 1993 সালে মুক্তি পেল আরো একটি ছবি। এটিও একটি বিস্ময়কর ব্যাপার। একজন অভিনেত্রীর দ্বিতীয় ছবিতেই তার নামে ছবি তৈরি হওয়া। ছবির নাম মৌসুমী, পরিচালক নজমুল হুদা মিন্টু। এই ছবিতে আরো একটি ব্যাপার আমরা লক্ষ্য করলাম, আপনি গান গাইলেন। গান গাওয়াটা কিভাবে হলো? আমরা ঘরোয়া আড্ডাতে বসে গান গাইছিলাম। তো আমার আনসার আঙ্কেল, যিনি এই ছবির মেইন প্রডিউসার ছিলেন, উনি বললো যে ওকে দিয়ে কালকে গান রেকর্ডিং করাও, যে স্যাড গানটা বাকি আছে ও গাবে, ও গাইলে খুব ভালো করবে। সত্যি সত্যি আমি এটা মনে করেছিলাম ফান, কিন্তু দেখলাম সব রেডি করে যখন আমাকে গাইতে হলো, এত আয়োজন, এত লোকজন। সেদিন তো খুবই নার্ভাস ছিলাম, গাওয়ার মতো কোনো পরিবেশও ছিল না। তারপরও গাইলাম আর কি। সেই গানটি যখন এখন শুনি নিজেরই খুব হাসি পায়, কথাই ম্যাচিউর ছিল। যেদিন প্রথম আপনি জানতে পারলেন যে আপনার নামে একটি ছবি তৈরি হচ্ছে, কেমন লেগেছিল? তখন আসলে ওভাবে বুঝিনি। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বললো যে তোমার নামটা তো খুব সুন্দর নাম, আমরা কাজে লাগে, অসুবিধা কি?
1993 সালে এই মুক্তি পেল আপনার অভিনীত তৃতীয় ছবি। পরিচালক একজন প্রবীণ পরিচালক, আজ আমাদের মাঝে নেই, দিলীপ সোম। সেই ছবিটি সম্পর্কে জানতে চাই। সেটা আমার খুব প্রিয় একটি ছবি ছিল, প্রিয় একটি চরিত্র ছিল। ছবির নাম দোলা। দোলার সাথে মিল হওয়ার খুব প্রয়োজন ছিল ছেলেটার। আমার ছবি দেখার পর লাস্টে মনেও হয়েছিল যে এদের মিল হয় না কেন। বিপরীতে কে অভিনয় করেছিল? ওমর সানি করেছিল আমার বিপরীতে। ওর সাথে ওটা প্রথম ছবি ছিল। পরিচালক দিলীপ সোম সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। অসম্ভব গুণী একজন পরিচালক। তার ইনার ফিলিংস এত বেশি ছিল এবং আর্টিস্টদেরকে এত ভালোবাসতেন। বিশেষ করে আমি তার কাছে অত্যন্ত আদর, এত স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। আমার শুটিং করতে যে কখনো মনেই হয়নি যে আমি একটু ছবির শুটিং এসেছি। ছোটবেলায় কখনো চিন্তা করেছেন চলচ্চিত্রে আসবেন? সেটা তো কল্পনার অতীত ছিল। ছোটবেলায় কি ইচ্ছা ছিল, কি হবেন বড় হলে? ছোটবেলা, খুব ছোটবেলা আম্মু আমাকে, আমার ঠান্ডার প্রবলেম, যেমন আজকেও খুব ঠান্ডা, আমার ছোটবেলা থেকে ক্রনিক ঠান্ডা ছিল। তো আইসক্রিমের প্রতি আমার খুব দুর্বলতা ছিল। আমি ভাবতাম যে বড় হয়ে আমি একটা আইসক্রিম ওয়ালাকে বিয়ে করবো। তারপর আমার ঘর ভর্তি আইসক্রিম থাকবে, আমি সারাদিন আইসক্রিম খাবো। আসলে একটু বড় হওয়ার পর যখন বুঝলাম, তখন দেখে আমার ইচ্ছা ছিল আমি টিচার হব। আমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াবো, সুন্দর করে সেজে স্কুলে যাব, বাচ্চাদেরকে নিয়ে সারাদিন আমার কাটবে, খুব ভালো লাগবে, এরকম একটা ইচ্ছা ছিল। তারপর আরেকটু বড় হওয়ার পর মনে হলো না, আমি টিচার হব না, আমি জার্নালিস্ট হব, ফটো জার্নালিস্ট হব, দৈনিক পত্রিকার। তারপর কেন যেন হঠাৎ করে সেটা ওর ইচ্ছে একসময় চলে গেল। সালে মৌসুমী অভিনীত পাঁচটি ছবি মুক্তি পেল। আনন্দের বিষয়ে সবকটি ছবি দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এর একটি ছবি অন্তরে অন্তরে, প্রবীণ পরিচালক শিবলি সাদিকের ছবি। এই ছবিটি সম্পর্কে জানতে চাই এর পরিচালক সম্পর্কে। শিবলি সাদিক একজন এদেশের খুবই নামকরা পরিচালক এবং গুণী পরিচালক। সালমান, আমি দুজন একসাথে কাজ করেছি ওনার ছবিতে, এত বড় পরিচালকের ছবিতে। কিন্তু উনি সেটাকে আমাদের ভেতর থেকে অভিনয় বের করে নিয়েছেন। অ্যাক্টিং এ যে কন্টিনিউটিটা রাখা, এই জিনিসটা অবশ্য আমরা শিবলি সাদিকের কাছ থেকে শিখতে পেরেছিলাম। এখন ফিল করি যে সম্ভব হয়েছিল এরকম একটা ছবি এত অল্প দিনে, 3 মাস না 4 মাসে তখন ছবি শেষ করা খুব টাফ ছিল। তো সেটা আমি সালমান করেছিলাম, এত বড় বড় আর্টিস্টদের সাথে পেরেছিলাম শুধুমাত্র ওনার সহযোগিতার জন্য। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা ভুলতে পারি না, ভুলতে পারি না। ছবি আত্ম অহংকার, পরিচালক রায়হান মুজিব। ছবিটি মুক্তি পায় 1994 সালে। বিশ্বাস করুন মেম সাহেব, তোমার কোনো কথাই আমি শুনবো না। চৌধুরী বাড়িতে, এমনকি স্টেটের কোনো কর্মচারী আমার ড্যাডির সামনে কেউ কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পায়নি। আর তুমি রূপনগরের সাধারণ একটা কোচওয়ান হয়ে চৌধুরী কন্যার সঙ্গে দুর্ব্যবহার করেছো, অপমান করেছো, এ আমি কিছুতে সহ্য করবো না। 1994 সালের আরো একটি ছবি, গাজী মাজারুল আনোয়ারের পরিচালনায় স্নেহ। অভিনয় করলেন অভিনেত্রী মৌসুমী। চিঠি লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। একই বছরে আপনি অভিনয় করলেন এই যে মিন্টু পরিচালিত প্রথম প্রেম ছবিতে। আরো একজন বড় মাপের শিল্পী পরিচালক। হ্যাঁ, ডেফিনেটলি তাই। তখনও সেম অবস্থাই হয়েছিল আমার। তবুও তারপর আমি সংলাপ বলতে শিখে গিয়েছিলাম, ডাবিং শিখে গিয়েছিলাম ততদিনে। ওনার কাছ থেকে আবার যেটা শিখেছি, উনি মনিটরটা করতেন খুব মাপা, মানে ফুল মনিটর। তার ওকে হওয়ার পরও টেক শট দেওয়ার পরও তার মানে ইয়ে থেকে যেত যে তুমি মনিটরে যা করেছো এই জায়গাটা এটা ফেলে গেছো, তুমি এই জিনিসটা ওভারলুক করে গেছো, তোমার শটটা ওকে হয়নি। আবার তিনি করতেন। আমার ওস্তাদ সোহানুর রহমান সোহান তার শিষ্য, তার মধ্যেও আমি এই জিনিসগুলো দেখেছি যে পর্যবেক্ষণ, মানে অবজারভেশনটা খুব বেশি ছিল ওনাদের। এই বছরে লক্ষ্য করলাম নতুন দুই পরিচালক
ইস্পাহানি আরিফ জাহান এদের একটি ছবি। ছবির নামটাও ভিন্ন ধরে নিচ্ছি, গল্পটাও ভিন্ন ছিল, বিদ্রোহী বধূ এরকমই নামের গল্প এবং নতুন পরিচালক আপনি অভিনয় করলেন, ছবিটি দারুণ হিট করলো। আমি বড় বড় পরিচালকদের মোটামুটি সব পরিচালকের ছবি তখন আমার সাইন করা ছিল, আমি রানিং কাজ করছি। তার মধ্যে থেকে ওরা এই অফ ট্র্যাকের একটা সাবজেক্ট নিয়ে আমার কাছে আসলো, একেবারে নবীন অ্যাসিস্ট্যান্ট, তারা ডিরেকশন দিবে নতুন করে ফার্স্ট টাইম। আমার মনে হয়েছে যে ওদের সাথে আমি কাজ করেছি, ওরা অ্যাসিস্ট করেছে সেই ছবিতে, তো তখন মনে হয়েছে যে ওরা ভালো করবে। প্রথম বছর 3টি ছবি, পরবর্তী বছর 5টি ছবি, তৃতীয় বছর অর্থাৎ 1995 সালে মুক্তি পেল 10টি ছবি। আনন্দের বিষয় 10টি ছবি বাণিজ্য সফল ছবি। শফি বিক্রমপুরী পরিচালনা করলেন দেনমোহর, অভিনয় করলেন, আপনার সঙ্গে ছিলেন রাজীব, যিনি আপনার প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত তাক সেখানেও ছিল। রাজীব ভাই আজ আমাদের মাঝে নেই, এই গুণী শিল্পী সম্পর্কে আপনার মূল্যায়ন কিছুটা জানতে চাই। এত অল্প সময়ে উনি চলে গেলেন, ওনার মতো গুণী শিল্পীর অভাব ইন্ডাস্ট্রি ফিল করে এবং আগামীতে আরো বেশি ফিল করবে। এই দুটি ছবিতেই উনি যেরকম একটা বাবার রোল করেছেন, এই ধরনের ছবি করতে গেলে এখন সম্ভব না বাংলাদেশে। এই জন্য রাজীব সাহেবের অভাব থাকবেই সারা জীবন, ওনার মূল্যায়ন আলাদাভাবে করা যাবে না। রাজীব সাহেবের নামটাই একটা বিশেষ মূল্যায়ন আমি মনে করি। এই নাও তোমার আব্বাজানের দেওয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও 100 একর জমির দলিল। আর গিয়ে তোমার আব্বাজানকে বলো দিলওয়ার খান দেনমোহরের টাকা ও জমির দাবি আদায় করে দিয়েছে। 1995 সাল গাজী মাজারু আনোয়ার তৈরি করলেন ক্ষুধা ছবিটি, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মৌসুমী। ঠান্ডা হাওয়া ঠান্ডা পানি ঠান্ডা ঠান্ডা লাগে, এই বয়সে এত শীত লাগে তো আগে। এই বছরই মুক্তি পেল সিদ্দিক জামাল নান্টু পরিচালিত ভাঙচুর, সম্ভবত ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের সঙ্গে আপনার প্রথম ছবি। না, কাঞ্চন ভাষার সাথে আমার শেষ রক্ষা ছিল প্রথম ছবি, মুক্তি পেয়েছে এটি, কিন্তু মুক্তি পেয়েছে এই ছবিটি। অন্তরান্তরের ছবি শুটিং চলছিল সালমানের আর আমার, পুকুর ঘাটে বসে আমরা লাঞ্চ করছিলাম, কাঞ্চন ভাই শুটিং পাশেই ছিল, তো ভাবি বাচ্চাদেরকে নিয়ে শুটিং এ গিয়েছিলাম ছুটির দিনে। তখন ভাবি বলছিল যে তোমার ভাইয়ার সাথে আমাদের প্রোডাকশনে তোমাকে একটা ছবিতে নেব, তুমি কিন্তু করে দিবা। তখন আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগলে করব। তারপরে তো ভাবি মারাই গেলেন, তো সেই ফিলিংস থেকে আমাকে বলতো তোমার মনে আছে তোমার ভাবি বলছিল, হ্যাঁ মনে আছে, আমি করবো ছবিটি। শুরু করেছিলাম, আলটিমেটলি রিলিজটা হ্যাঁ ভাঙচুরটা আগে হয়ে গেছে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যায় না বলা তবু তারে। 1995 সালের আরো একটি ছবি, উত্তম আকাশের পরিচালনায় মুক্তি সংগ্রাম। ভালোবাসা তোমার মতো খুনিকে ঘৃণা করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। মুক্তি, হ্যাঁ হ্যাঁ সংগ্রাম, আমি তোমাকে ঘৃণা করি। সংসারের সুখ দুঃখ, পরিচালক মনোয়ার খোকন, মুক্তি পেল 1995 সালে। উনি যেমন করছেন মনে ভূতের আসর করেছে, তাহলে কি হবে? কিচ্ছু ভাবো না ভাবি, আমার চেনা জানা একজন ভালো ভূতের ওঝা আছে, মন্ত্র পড়ে দেবে, ভূত বাপ বাপ করে ঘর ছেড়ে পালিয়ে যাবে। 1995 সাল মুক্তি পেল শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিশ্বপ্রেমিক ছবিটি। এই ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করলেন রুবেল। বিশ্বপ্রেমিক ছবির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেলেন মৌসুমী। প্রথম স্বীকৃতি অভিনয়ের জন্য কেমন লেগেছিল? অদ্ভুত, অসম্ভব ভালো লেগেছিল। আমি ভাবতেই পারিনি যে একটা ফুল ফ্লেজেডলি একটা কমার্শিয়াল মুভিতে আমি পুরস্কার পেতে পারি। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম
জাদু করেছে। এই বছরেই আপনি অভিনয় করলেন আমজাদ হোসেনের একটি ছবিতে। এটি একটি আমরা গৌরবের বিষয় মনে করি। আমজাদ হোসেনের ছবিতে আদরের সন্তান। প্রথমে যখন শুনলাম আমজাদ হোসেনের ছবি করব আমি, আমার সে কি ঘুম হারাম হয়ে গেল যে এবার আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, নিশ্চয়ই মারাত্মক কোনো ছবি হচ্ছে সেই। তো করতে যে যখন গল্প শুনলাম, মাত্র শুটিং কাছে চলে আসছে, উনি আমাকে একদিন গল্পের ব্রিফিং দিলেন, কস্টিউম যখন বানানো হচ্ছে, তখন দেখলাম এটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল মুভি। তো করার কিছু নেই, স্বপ্ন ভেঙে খান খান। তারপর আমি বলবো অ্যাওয়ার্ড পাওয়াটাই বড় কথা না, দর্শকের যে এত ভালো লেগেছে ছবিটা। পরিচালককে আমি শ্রদ্ধা করি, আসলে ওনার অনেক গুণী, অনেক বড় মাপের। আমার সেই দিনের সেই ধারণার জন্য আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। নায়ক প্রযোজক ইলিয়াস কাঞ্চনের ঘর থেকে তৈরি হলো শেষ রক্ষা। অভিনয় করলেন মৌসুমী। ছবিটি মুক্তি পেল 1995 সালে। পরিচালনা করলেন শওকত জামিল। তোমাকে বলবো? তোমাকে? কি বলে? জি হ্যাঁ, কারণ আমি তোমার দীর্ঘদিনের রবি, পরিচিত রবি চৌধুরী। মানে তু তু আপ আপ না আপনি আপনি তো 95 সালে আরো একটি ছবি, মোহাম্মদ হাফিজ উদ্দিনের প্রিয় তুমি। পরিচালক আজিজুর রহমান তৈরি করলেন লজ্জা 1995 সালে। অভিনয় করলেন মৌসুমী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ। আগামী সপ্তাহে আবারও কথা হবে শিল্পী নির্দেশক মৌসুমীর সঙ্গে।